হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি। আমার নিউ জার্নি 6 নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেছি মোটামুটি 6টার সময়। উঠে জল খেয়েছি, জল খাওয়ার পর বিছানাপত্র গুছিয়েছি। আর তারপর এখন ঘড়িতে বাজে মোটামুটি 9টা কি 9:30। আর ভাবলাম একটু মুড়ি দিয়ে খাওয়ার জন্য আলুর তরকারি বানাবো, সেজন্য আলু তরকারিগুলো কুটে নিয়েছি। আর মায়ের সাথে কথা বলছিলাম যে আজকে কি রান্না হবে। তো আছে অল্প পরিমাণে বাঁধাকপিটা, কিন্তু এই বাঁধাকপিটা দিয়ে আজকে ভাবছি বানাবো যে মোমো। এই জন্য এটা রেখে দেবো। আর মাকে বললাম মাঠ থেকে একটু শাক নিয়ে আসতে, আজকে একটু শাকের তরকারি করবো। আর শাক এখন আমার আগে ছোটোবেলায় একটু সবজি খেতে ভালো লাগতো না, কিন্তু এখন আবার বড় হয়ে যেন মনে হয় একটু সবজি খাই। প্রতিদিন একটু সবজি না হলে ঠিক ভালো লাগবে না। আগে ছোটোবেলায় মনে হতো আলু খাই, খালি আলু আর ডিম সিদ্ধ, এগুলো খেতে খুব ভালো লাগতো। আর এখন মনে হয় একটু সবজি বেশি বেশি খাই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে আমার আলুর সবজিটা কাটা হয়ে গেছে। আর সকাল থেকেই এত গরম পড়েছে, তোমাদেরকে কি বলবো, মানে একটু থাকা যাচ্ছে না। আর দেখো, চলে এসেছিলাম যে আলুর সবজিটা করবো বলে। প্রথমে তো গ্যাসটা জ্বেলে নিচ্ছি, আর গ্যাসটা জ্বালার পর প্রেসার কুকারেই করব। প্রেসার কুকারেই আলুটা করি। গ্যাসে একটু বেশি সাশ্রয় করার জন্য প্রেসার কুকারটা সবসময় একটু ব্যবহার করি। আর দেখো, প্রথমে শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর জিরা ফোড়ন দিয়ে নিচে ছিল খন্তিটাই নিলাম। আর তারপরে এটাকে ভেজে আলুগুলোকে দিয়ে দেবো। শুধু সিম্পল তরকারিটা করব, আর কিচ্ছু দেবো না, কারণ এই সিম্পল তরকারিটা খেতেই বেশি ভালো লাগে। একটু ঝাল ঝাল করে মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর আমাদের এদিকে সকালে মানে সবাই মুড়ি খায় বলতে গেলে, অন্য কিছু খায় না। এক এক জায়গায় যেমন এক এক জায়গার নিয়ম থাকে, কিন্তু আমাদের এদিকে সবাই বেশিরভাগ প্রতিদিন সকালবেলা ওঠা মানে ঘুম থেকে উঠে ওই 10টার মধ্যে সবাই মুড়ি খাবেই। তার জন্য একটা করে ছোটোখাটো টিফিন তো করবে। আর যারা কাজে যায় তার তো তাদের সকালে রান্না হয়। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, আর মা এদিকে তিলগুলোকে সাথে চাড়িয়ে দিয়েছে। আর প্রচণ্ড রোদ, তো তিলগুলোকে না ঘাঁটলে তিলগুলো বেরোবে না, এই জন্য মা আগে চাড়িয়ে দিয়েছে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমি রান্না করছিলাম আজকে ভাতটা, তারপর সবজিগুলোও করব। মা সবজিগুলো সব কুটে দিয়েছে। আর এদিকে দেখো, আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটা উপর দিয়ে দিলাম। আর তারপরে উনুনটাকে নাতা দিয়ে দেবো। উনুন নাকি সঙ্গড়ি, ভাত হলে নাকি সঙ্গড়ি হয়। আর আমাদের এখান তো এটাই নিয়ম, মানে ভাত হয়ে যাওয়া মানে উনুনটাকে নাতা দিয়ে আবার তোমায় করতে হবে। আমার মা প্রচুর খুঁতখুঁতে, এই সঙ্গড়ি টঙ্গড়ি প্রচুর মানে, এই জন্য যদি আমি এদিক ওদিক করি তো প্রচুর বকে। এই জন্য আগে নেতাটা দিয়ে দিলাম। নেতাটা দেওয়ার পর তারপরে বসাবো ডালটা দেখো বসিয়ে দিয়েছি। আর উনুনটা এত আজকে ঝামেলা করছিল, একদম মানে নিভছে আর জ্বলছে, মানে ভালো করে জ্বালতে পারছিলাম না কি জানি। দেখো এখন খুব সুন্দর জ্বলছে। আর এটা এখানে শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। জিরা ফোড়ন দিয়ে একবারে ডালটা ভেজে নেবো। আর ডালটা আলাদা করে ভাজিনি, একবারে ভেজে আর জল দিয়ে দেবো, মানে শর্টকাটে রান্না যেটা। তারপরে চলে গিয়েছিলাম, অনেকগুলো ডাল ভিজে দিয়েছিলাম। এদিকে মুগের ডাল আর তারপরে মটর ডাল। আর মুগের ডালটাকে আগে বেটে নেবো। বাটার পর তারপর মুগের ডালটা আগে বেটে নেবো, তারপর মটর ডালটা বাটবো। তো এই মুসুর ডাল তো এই মাছটাই খাইনি, এই জন্য মুগের ডালটাই মানে শাকটাতে দেবো। আর শাকে তো অন্য কিছু পড়বে না, তো মানে বড়িও তো পড়বে না। বড়িটাও হচ্ছে বিউলির ডাল তো খেতে নেই এই মাসে। তো এই জন্য অনেক রেস্ট্রিকশান আছে এই মাসে। দেখো, বলতে বলতে আমাদেরকে ডালও হয়ে গেছে, ডালটা ঢেলে নিচ্ছিলাম। আর ওদিকে মটর ডালটা পুরো ভেজে নেব বলে আবার ভিজিয়ে দিয়েছি, একটু পরে বাটবো। আর এদিকে ডালটা করার পরে শাকটা বসিয়ে দেবো। আর আজকে এত পরিমাণে গরম পড়েছে না, কি বলবো। আর ছাদে তো থাকাই যাচ্ছিল না, আমাদের ছাদের তাপটা প্রচণ্ড পরিমাণে আসছিলো। আর এত রোদে দাঁড়িয়ে রান্না করতেও খুব কষ্ট হয়ে যাচ্ছিলো। এর পরের দিন থেকে তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করব, যদি আমি রান্না করি। তো দেখো, এদিকে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। আর মাঝে মাঝে উনুনটা ভালো জ্বলছে, আবার মাঝে মাঝে নিভে যাচ্ছে, মানে একদিকে করতে যাই তো আর একদিকে হয় না, এই জন্য অসুবিধা হয়ে যাচ্ছিলো। আর মা কাজ করছিল বলে মাকে বলতেও পারিনি যে রান্নাটা করো। তো এদিকে দেখো, আমার ডালের বড়াটা ভাজা হয়ে গেছে। আর তারপরে বসিয়ে দিয়েছিলাম সবজিটা বলতে আজকে কুমড়ো শাকের তরকারিটা বানাবো। প্রথমে আলু আর কুমড়ো শাকটা তো ভালো করে ভেজে নিয়েছিলাম। আর ভাজার পর তারপরে কাঁঠালের বীজটাও দিয়ে দিয়েছি, জল ঢেলে মোটামুটি সিদ্ধ করে নিয়েছি। আর তারপরে এরপর ফোড়ন দেবো। ফোড়নে তো সবাই জানো যে কী দিতে হয়। তো আর আমি তো ফোড়নে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে, তাতে আদা আর
জিরে বাটাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। আর এদিকে করছি বড়াটা, মাকে বললাম যে এগুলোকে করে দিতে, আর মা এদিকে করেও দিয়েছিল। আর তারপরে ভাজছিলাম আলু ভাজা। আলু ভাজার পর ঘেমে গেছি, আর এদিকে রান্না হচ্ছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে খুব কষ্ট হচ্ছে। দেখো আমার আলু ভাজাটাও হয়ে গেছে। আলু ভাজাটা নামানোর পর এই পাতার বড়াটা করবো। এই কুমড়ো পাতার বড়াটা এই ফার্স্ট টাইম করলাম, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। ওইতে মটর ডাল দিয়েছিলাম, তাতে একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়েছিলাম, দিয়ে ভালো করে পাতাটায় মাখিয়ে নিয়ে আর ভেজে নিয়েছিলাম। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তারপরে চলে গিয়েছিলাম স্নান করতে, আর ঘড়িতে এখন বাজে মোটামুটি 1:30। তারপর পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো তো মা সকালে দিয়েছিল, আমি তো আর একবার পুজোটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভাত খেতে বসেছি। তো ভাতটা খেতে আজকে খুব সুন্দর লাগছিলো। আর আজকে তো কাজ ছিল না, কাজ না থাকায় বিকেলে এখানে বসে আছি, আর মনে মনে ভাবছি কী করব। তারপর ভাবছি না, একটু অনেক দিন মাঠে যাইনি, তো মাঠ থেকে ঘুরে আছি। তো বিষ্ণুকে নিয়ে গিয়েছিলাম, বিষ্ণু আর আমি দুজনে। আমাদের এটা হচ্ছে বড় রাস্তা, ওইদিকে বড় রাস্তা, এখানটা আমাদের মেন রাস্তাটা থেকে যায় আমাদের বাড়িটা। মেন রাস্তা থেকে বাড়িটার ভিতরটা অনেকটাই দূর। তো এদিকে চলে এসেছি। আমাদের জমিটার কি অবস্থা তোমরাও দেখবে, আমিও দেখবো। ওই দাঁড়া, এখানে আসছি, আমাদের জমিটা দেখবো। ঢেঁড়স দিয়েছে তো, এই দেখো আমাদের কাকু ঢেঁড়স করেছে। আমাদের জমিটা এই পাশে, আর তারপর ওদিকে কাকুদের জমিটা। আর কাকুর দুটো জমি একবারে ঢ্যাঁড়স দিয়েছে। তো ঢ্যাঁড়সগুলো তো আমি জানিও না, এই খেতে দিয়েছে অনেক দিন, মানে 4-5 মাস পর জমিতে আসছি। আর কি সুন্দর ঢ্যাঁড়সও হয়েছে, তোমাদেরকে দেখাবো। আর ঢ্যাঁড়সের ফুলগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। অনেক দিন পর আসছে জমিতে, তো ভালো লাগছে। যখন বাপি ছিল তখন প্রায়ই আসতাম বাপিকে মুড়ি জলপান দিতে। আর দেখো ঢ্যাঁড়সগুলো কি সুন্দর হয়েছে। আর এখন তো বাপিও নেই, আর এই জন্য মাঠেও আসা হয় না, কিছু করাও হয় না। তো ওই জন্য জমিতে অনেক ঘাস হয়ে গিয়েছিলো। তো তারপর দেখো বন্ধুরা, আমরা তো চলে এসেছি মাঠে। তোমাদেরকে তো দেখালাম যে জমিটা আমাদের। আর এই দেখো বিষ্ণু আছে, বিষ্ণু খেলা করছে। চলো আমাদের শ্যালোটা দেখাই। এখানে অনেক মাঠ দেখতে পাবে, এই দেখো এখানে অনেক মাঠ। আর আমাদের মাঠে কিন্তু একটা টাওয়ারও আছে। এই টাওয়ারটা কিন্তু কোনো কাজে লাগে না গাইস, এটা এয়ারটেলের টাওয়ার। আর আমাদের এখানে সবার জিও সিম, এই জন্য। আর এটা হচ্ছে কি ভূত বাংলোর মতন লাগছে না, কিন্তু এটা ভূত বাংলো নয়, এটাই আমাদের শ্যালো। এখানে জল, মাঠের জল মানে সব জমিতে যায়। আর এর ভিতরে কেন ঢুকিনি বলো তো, এর ভিতরে অনেক সাপ থাকে। এখানে আমি শুনেছি এর ভিতরে। তখন এই ছোটোবেলায় এই ঘরটা ছিল, মানে ভালোই ঘরটা ছিল। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এখানে আমরা আগে মানে পাইপে দিয়ে জল পড়তো, আর সবাই চান করতে আসতাম। আমার দাদা, আমি, তারপর আরও সব বাচ্চারা সবাই চান করতে আসতাম, আর খুব মজা হতো। আর এখন তো এটা অনেক দেরি হয়ে গেছে, মানে দেরি বলতে কি বলো তো, যে অনেক বছর পুরনো হয়ে গেছে না, এই জন্য এরকম ঘাস হয়ে গেছে। এখন শুধু পাইপে করেই সব জমিতে জল যায়। আর এখানটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো চলো পরে আসছি। আর বিষ্ণুকে তো নিয়ে এসেছিলাম, বিষ্ণুর এখানে তো খুব ভালো লাগছে। ও ছুটোছুটি করছে, ঘাসে কোথায় কি করবে খুঁজে পাচ্ছে না। আর তারপর সন্ধেও হয়ে যাচ্ছিলো, এরপরে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। আর বাড়ি এসে বিষ্ণু বলছে আমাদের মানে গাড়িগুলো যাচ্ছে, এগুলোর একটা ভিডিও করলে না। আমি দাঁড়া, তাহলে একটু ভিডিও বানাই। তো আমাদের এখান দিয়ে অটো বেশি যায়, অটো, টোটো এগুলোই যায়, বেশি বড় গাড়ি যায় না। বড় গাড়ি যায়, খুব একটা যায় না। এখান থেকে যখন বাজার যাবে তখন বেশি বড় গাড়িগুলো যায়। এখান থেকে বাজারে খেতে আমাদের অটো, টোটো আর এমনি 4 চাকা, ছোটো 4 চাকাগুলো এগুলোই বেশি যায়। আর তারপর বাড়ি চলে যাব। আর দেখো মোটামুটি সন্ধেও হয়ে গেছে, আর কোথায় গলিগালার ভিতর দিয়ে মোটামুটি বাড়ি চলে এসেছি। আর বিষ্ণু বলছে আমাদের বাড়িটা ফটো তোলো। তো আগে বিষ্ণুদের বাড়িটা ঢুকবো, তারপর আমাদের বাড়িটা। আর এইটা হচ্ছে বিষ্ণুদের বাড়ি। আর এখানেই আমরা বেশিরভাগ বিকেল টাইমটা বসে থাকি। বিকেলে বসে সবাই গল্প করে, কাজ করি। আর দেখো এখনও সবাই বসে আছে, মায়েরা সব বাড়ি চলে গেছে, তাই এই বৌদি কাকিমারা সব বসে আছে। আর আমি বাড়িতে চলে এসেছি, সন্ধেও মোটামুটি হয়ে গেছে।
আর কাদেরও বাড়িতে সন্ধে হোক আর না হোক, আমাদের বাড়িতে তো আগে সন্ধে হবে, কারণ আমাদের বাড়িটা দেখতেই পাচ্ছ কত আলো আছে, কিন্তু আমাদের বাড়িটা পুরো অন্ধকার। আসলে গলির ভিতর, তারপর একদম ছোট্টখাট্টো মানে ভিতরে বাড়ি, তো এই জন্য একদমই অন্ধকার। দেখো আলো না জ্বালে এখন আর কিছু দেখতে পাওয়া যায় না। আর বাইরেটা দেখতে পাচ্ছ কত সুন্দর আলো, আর এই জন্য এসে আলোটা জ্বাললাম। তো সন্ধেবেলা এখানে শ্রেয়া পড়তে এসেছিলো। ভিডিওটা এতটাই, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট